আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আল্লাহ রেখেছেন। ভালো রেখেছেন। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। চলেন পড়া শুরু করা যাক। দেখেন, সবক নাম্বার 11। সবক নাম্বার 11, নুন সাকিন এবং তানবিনের ইজহার। নুন সাকিন এবং তানবিনের ইজহার। তাহলে আমরা সর্বপ্রথম এর আগের পড়াতে যেটা পড়লাম, নুন সাকিন ও তানবিন। নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। যেমন মনে করেন এই হলো নুন, আর এই হলো নুন, হলো এর উপরে সাকিন দেওয়া হলো, মানে এটা হলো নুন সাকিন, তাই না ভাই? আর তানবিন, নুন সাকিন এবং জি তানবিন। জি আর জি। তানবিন কাকে বলা হয়? দু জাবার, দু জের এবং দু পেশকে তানবিন বলা হয়, তাই না ভাই? তাহলে জি এই যে হুজুর। নুন সাকিন এবং তানবিনের ইজহার, তাহলে নুন সাকিন এবং তানবিনটা বুঝতে পারলাম। এবার বুঝবো ইজহার কাকে বলে, বা ইজহার কখন আসলো, কখন হলো, কি আসলে ইজহার হবে, সেটা বুঝবো। দেখেন, এখানে বলছে নুন সাকিন অথবা তানবিনের পর, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিন বলতে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়, আর দুই জাবার দুই জের দু পেশকে তানবিন বলা হয়। অর্থাৎ কোনো অক্ষরের উপরে বা নিচে যদি দুই জাবার দুই জের দু পেশ থাকে, বা নুনের উপরে, শুধুমাত্র নুনের উপরে সাকিন থাকে, তারপরে বলছে এরপর তানবিনের পর হুরুফে হালকির 6টি অক্ষর। কয়টি অক্ষর? কয়টি অক্ষর? ছয়টি অক্ষর। 6টি অক্ষর। কি কি? ছয়টি অক্ষর। হামজা হা, আইন হা, আর হামজা, হা, গইন, আইন, গইন খ। হা, গয়েন, হামজা হা, খ। আইন হা, গইন খ। বলা হয়েছে এর মধ্য হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানমিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। যেমন দেখেন, মনে করেন এটা একটা নুন, এটা কি? নুন। আচ্ছা, এখানে মনে করেন নুন সাকিন, এটা কি হলো? নুন সাকিন। আচ্ছা, এটা মনে নুন করেন সাকিন। তা, এটা বা। আচ্ছা, এটা মনে করেন সা। তাহলে দু জাবার হলো, দু জের হলো, আর এই হলো দু পেশ। এই যে নুন সাকিন এবং তানবিনের পর এই যে দুই জাবার, এই যে দুজের, আর এই দু পেশকে তানবিন বলা হয়, আর এই একে বলা হয় নুন সাকিন। এর পরে, পরে মানে সর্বসময় এই দিকে হবে। কোন দিকে? এই দিকে, ঠিক আছে, এই দিকে। বুঝতে পারলেন? যদি এই 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসে, কোন 6টি? উপরে এই 6টি, হামজা হা, আইন হা, গইন খ। যেমন মনে করেন এই নুন সাকিনের পরে আসলো হামজা, এই যে তানবিনের পরে আসলো হা, এই তানবিনের পরে আসলো কি? গইন। আচ্ছা, এরপরে আসলো কি? খ। বুঝে আসছে? তাহলে এগুলোকে কি বলা হবে? হুরুফে হালকি বলা হবে। কি বলা হবে? হুরুফে হালকি বলা হয়। তানবিনের পরে বা নুন সাকিনের পরে যখনই এই 6টি অক্ষর আসবে তাকে হুরুফে হালকি বলা হবে। এবং এর কাজ কি এখানে লেখা আছে দেখেন। তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। কি পড়তে হবে? বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। বুঝে আসছে? স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, যেমন দেখেন, জি হুজুর। তয়রন আবাবিলা। তয় আসবার, তয়, তয় আসবার, তয়। এখানে তয়ের উপরে তাই। জাবার আছে। জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। তারপর দেখেন এই হলো ইয়া। ইয়ার উপরে সাকিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার মানে ইয়া আলিফ, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কেমন পড়বেন? তাই। এই যে দেখেন র আলিফ দু জাবার রন, এই যে রয়ের উপরে দুই জাবার আছে, কি আছে? রয়ের উপরে কি আছে? দুই জবার। দুই জাবার। আর দুই জাবারকে কি বলা হয়? দুই জবার। দুই জাবারকে কি বলা হয়? তানবিন বলা হয়। তানবিন বলা হয়। তাহলে এখানে এই যে তানবিন দুই বলা হয়। জাবারকে তানবিন বলা হচ্ছে,
এই তানবিনের পরে কি আসছে দেখেন তো, এটা কি আসছে? আলিফ। আলিফ। কিন্তু আলিফের উপরে এই যে জাবার আসার কারণে এটা হামজা হবে। কি হবে? হামজা আর হামজা এই হবে। যে এই যে তানমিনের পরে, এই যে তানমিনের পরে এই যে হামজা এসেছে, হামজাটা দেখেন এখানে এসছে, দেখছেন? এই দেখতে পাচ্ছেন? জি তাহলে এখানে জি হুজুর, হ্যাঁ জি। তানমিনের পরে হামজা আসার কারণে এটা হবে হুরুফে হালকি। কি হবে? রূপে হুরুফ হালকি। হুরুফে হালকি। তাহলে এর কাজ কি হবে? তানমিনকে বিনা গুণনা স্পষ্ট করে পড়তে হবে। অর্থাৎ গুণনা হবে না, কিছু হবে না, স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। যেমন দেখেন তৈরন, তারপর দেখেন আবার হামজা জবর আ, আলিফের উপরে জবর এসছে, তাহলে আলিফটা হামজা হচ্ছে, হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া জি নিষেধ। তারপর দেখেন বা, আলিফ জবর বা, জি বাড়ির উপরে জবর হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। আর আলিফ খালি ডান দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে। তারপর দেখেন বা ইয়াজের বি, বাই নিচে জের এসছে, বাই নিচে কি এসছে? জের এসছে, জেরেস্কি। হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বেন? তৈরন আবা বি, লাম জবর লা, লামের উপরে জবর হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তাহলে কেমন পড়বেন? তৈরন আবাবিলা। বলেন, তৈরন তাইরান আবাবিলা। আবাবিলা। বুঝে এসছে? জি এখানে হুজুর। ইজরাটা কেমন হবে? তানমিনের পরে দুই জাবার দুই জেরকে, রয়ের উপরে দুই জাবার, রয়ের উপরে দুই জাবার, দুই জাবারকে বুঝাবেন। তানমিন বলা হয়। তানমিনের পরে এসছে হামজা বা, যেটা যখন আসবে সেটাই বলবেন। বাট কথা হলো কি, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসতে হবে, ঠিক আছে? অন্য অক্ষর আসলে হবে না। বুঝে আসছে কি বললাম? জি হুজুর। হ্যাঁ, আপনাকে ফলো রাখতে হবে। যে অক্ষরের উপরে বা নিচে, বা উপরে যখন দুজাবার বা দুপেশ বা নিচে দুজের থাকবে, তার পরের অক্ষরের উপরে বা নিচে আপনাকে দেখতে হবে যে দুজাবার এসছে, দুজের এসছে নাকি দুপেশ এসছে। যদি কোনো দুজাবার দুজের বা দুপেশ আসছে, না, এই যে দুজাবার দুজের দুপেশ আসার পরে কোনো অক্ষরের মধ্যে যদি এই 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসে, তাহলে হুরুফে হালকি হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। মনে করেন এই হলো তা, এটা কি? তা। তা, তার উপরে মনে করেন এই একটা, এই দুই জবর হলো, ঠিক আছে? আর এর পরে যদি এই মনে করেন হা হলো, কি হলো? এই হা, এই হা হলে এটা হবে হুরুফে হালকি। বুঝতে পারলেন? জি হ্যাঁ, এখানে এই হাটার জায়গায় মনে করেন এখানে হায়ের পরিবর্তে মনে করেন হামজা হতে পারে, আইন হতে পারে, বড় হা হতে পারে, গয়ন হতে পারে, খ হতে পারে, ঠিক আছে? জি তারপর দেখেন জুরুফিন হারিন, জিম পেশ জু, হা র পেশ রু, জুরু। জিমের উপরে পেশ জুরুকি হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নাহার। নিষেধ, রয়ের উপরেও পেশ হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তারপর দেখেন ফাই নিচে কি আসছে? ফাই নিচে কি আসছে ফাইল বলেন? ফাইল ফাইল নিচে যে দুজের কি আসছে? তিল। দুজের দুজের তিল। দুজের, জি দুজেরকে কি বলা হয় বলেন তো? তানমিন দুজের বলা হয়। তাহলে এখানে কিন্তু তানবিন বলা সর্বপ্রথম হয়। বলছে নুন সাকিন অথবা তানবিনের পর। তাহলে এখানে তানমিন এসছে, হ্যাঁ কি না বলেন? তানমিন এসছে তো? তানবিন তাহলে এই এসছে, যে জি। তানমিনের পর হুরুফে হালকির 6টি অক্ষর, এইবার আমাকে দেখতে হবে ওর পরে এই 6টি অক্ষরের মধ্যে কোন অক্ষর এসছে কি। দেখেন তো, হা এসছে, কি আসছে? লাল কালি দেওয়াটা হা এসছে, দেখতে পাচ্ছেন? আর হা হা, এসছে, জি হাটা দেখেন এখানে এসছে, দেখতে পাচ্ছেন এই হা? জি তাহলে এই কায়দাটা কি হলো? হুরুফে হালকি। আর এর কাজ কি হবে? বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। বুঝে আসছে? জি হুজুর। হ্যাঁ, যেমন দেখেন জুরুফিন, হা লিফ জবর হা, হায়ের উপরে জবর হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? জি হুজুর। আচ্ছা, তারপর দেখেন রয়ের নিচে দুজের হারাকাত, দুজেরকে তানবিন বলা হয়। এখানে এর পরে কোনো অক্ষর নেই বলে তানবিনকে আওয়াজ একটু নাকে যায়, এইটুকুই বললে হবে। যেমন দেখেন জুরুফিন হারিন, জুরুফিন হারিন।
জুরুফিন হারিন জি, তারপর দেখেন জুরুফিন হারিন ইয়াউমা ইজিন আলাইহা, ইয়াউমা ইজিন, ইয়াউমাজিন ইয়াউমা ইজিন আলাইহা আলাইহা। যেমন দেখেন ইয়া ওয়াও জবর ইয়াও, প্রথমে দেখেন ইয়ার উপরে কি আছে, জবর, হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান নিষেধ। ওয়াওর উপরে সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে ওয়াও লিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের উপরে জবর, হারাকাত বলা হয়, তাড়াতাড়ি পড়া, টান নিষেধ। হামজা, হামজার নিচে জের, হারাকাত, তাড়াতাড়ি পড়া, টান নিষেধ। তারপর দেখেন জালের নিচে, নিচে দুজে, জালের নিচে কি, দুজের দুজেরকে কি বলা হয়, তানবিন বলা হয়, কি বলা হয়। তানবিন বলা আর তানবিন তানবিনের বলা পরে দেখেন হুরুফে হালকির এই 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, কি আসছে, আইন। আইনটা দেখেন এখানে আছে, দেখতে পাচ্ছেন, এই আইন দেখেন, জি এই জি আইন দেখতে পাচ্ছেন। এসছে তাহলে এই হ্যাঁ আইনটা এসছে আইন তানবিনের পরে আইন আসে কারণে এটা হলো হুরুফে হালকি। আর হুরুফে হালকি হলো মানে কেমন পড়তে হবে, বিনা গুণা স্পষ্ট করে পড়তে হবে, বুঝে এসছে। জি হুজুর তারপর দেখেন আইনের উপরে জবর, হারাকাত, তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর, হারাকাত, তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তারপর দেখেন ইয়ার উপরে সাকিন, ইয়ার সাকিনের ডান দিকে যাবার এসেছে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপর দেখেন হায়ের উপরে জবর, হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর আলিফ খালি, ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বেন, ইয়াউমা ইজিন আলাইহা, বুঝে আসছে মুনকির ভাই, ইয়াম জি বুঝতে হুজুর পেরেছেন। হ্যাঁ, আর এর ইজরাগুলো কেমন হবে, তানবিনের পরে, তানবিন নুন সাকিনের পরে বা তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে বা এইটুকু বলবেন। তানবিনের ফাইন নিচে দুজের, ফাইন নিচে দুজের এসছে, দুজেরকে তানবিন বলা হয়। তাও এখানে বলবেন তানবিনের পরে হা এসছে হুরুফে হালকি, কি বলবেন, তানবিনের পরে হা এসছে, এখানে দেখেন তানবিনের হুরুফে পরে হালকি হুরুফে হালকির বলতে এখানে অক্ষরে, হুরুফে হালকির বলতে অক্ষর হবে, কি অক্ষর, 6টি অক্ষরের মধ্যে দেখেন হা এসছে। তাহলে হুরুফে হালকির হলে কেমন পড়তে হবে, নুন সাকিন, হাস অর্থাৎ তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণা স্পষ্ট করে পড়তে হবে, বুঝে আসছে। তাহলে এখানে কেমন পড়বেন, জুরুফিন জি হুজুর হারিন, বুঝে আসছে। জুরুফিন হারিন জি হ্যাঁ, হুজুর পড়াটা আরেকবার বলে দিচ্ছি শোনেন, তৈরন আবাবিলা, জি বলেন, তাইরান আবাবিলা জুরুফিন হারিন, জুরুফিন, তাইরান আবাবিলা হ্যাঁ, তারপরে বলেন জুরুফিন হারিন, জুরুফিন হারিন। জুরুফিন হারিন তারপর দেখেন জুরুফিন হারিন মাশাআল্লাহ, তারপর দেখেন ইয়াউমা ইজিন আলাইহা, ইয়াউমাজিন আলাহি আলাহিহা ইয়াউমা ইজিন আলাইহা, হাতে টানা হবে, ইয়াউমা ইজিন আলাইহা। ইয়াউমাজিন আলাইহা হ্যাঁ, দেখেন, ইয়াউমাজিন আলাইহা দেখেন আপনাদের কিন্তু ফলো রাখতে হবে, কি দেখেন, সর্বপ্রথম এই যে দুই জাবার, এই দুই জের, আর এই হলো দু পেশ, ঠিক আছে। এখানে এর উপর নিচে যে কোনো অক্ষর হতে পারে জি যখনই, আর এই হলো নুন সাকিন, এ হলো নুন, আর এই হলো নুন সাকিন, এটা কি, এইগুলোর পরে নুন সাকিন যে অক্ষরের উপরে আসুক, এইগুলো চিহ্নর পরে যখনই, পরে মানে এইদিকে কোনো অক্ষরের উপরে, এই এই চিহ্নের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষর আসে, কয়টি অক্ষর, 6টি ছয়টি অক্ষর, কি কি, হামজা হা, আইন হা, ওয়াইন খ, এই 6টি, এই 6টি অক্ষর যদি আসে তাহলে হুরুফে হালকি হবে। আর হুরুফে হালকি হলে নরম বিনা গুণনায় স্পষ্ট করে তাড়াতাড়ি বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে, বুঝে আসছে। জি আর তার সাথে সাথে এই বাংলাটা অবশ্যই মুখস্থ করবেন, তাহলে পড়াটা পড়তে খুবই সুবিধা হবে, ঠিক আছে। বাকি জি হুজুর পড়া সবার বুঝে আসছে তো, হ্যাঁ হুজুর পড়া কারো কোনো হুজুর রকম জি সমস্যা বা অসুবিধা নেই।
না হুজুর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।